হজরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ, যিনি নিবেদিত প্রাণে আপন অসুস্থ মায়ের সেবা করেছে। মায়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও নিবেদিত সেবার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এলেমে মারেফত দান করে। হজরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হল, তখন তার বাবা পরলোক গমন করলে। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরে। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ও ছেলের জীবন এক রকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়েছে। খবর শুনে তার মাও দোকানে আসেন। তার দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এখন কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস করণী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। অতঃপর বালক ওয়াইস রাহমাতুল্লাহ এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন। সারাদিন ভেড়াগুলো চালাতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানে মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। তার আগমন টের পেয়ে দরবেশ চোখ খুললেন। তখন দরবেশ বালক ওয়াইস করণীকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? আমার কাছে কি চাও? বালক ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হল। তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সাথে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকত না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা কর, তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়ি ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে ভেড়ার পালে অনেকগুলো ভেড়া কম আছে। তাই মালিক তাকে জিজ্ঞেস করলেন, ওয়াইস করণী, আমার ভেড়ার পালে ভেড়া কম কেন? তার মানে তুমি রাখালের দায়িত্ব ঠিকভাবে পালন করছ না, তাই ভেড়াগুলো হারিয়ে গেছে। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনলেন এবং সন্ধ্যার সময়ে জঙ্গল থেকে কিছু ফল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। এভাবে চলতে চলতে একসময় ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বড় হয়ে উঠলেন। তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট ঘর বানিয়ে মাছেলে নির্জনে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়েই তাদের দুজনের জীবন কোনোরকম কেটে যেতে লাগল। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি এবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের সেবা করতেন। তিনি যদিও রসুলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই তিনি রসুলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি মরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবারা আবারও জিজ্ঞেস করলেন, হে রাসূল আল্লাহ, আমরা তো কখনোই কোনো দিন এই নামের কোনো উন্মাদকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলে। এরপর সাহাবীরা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তারা কেউ পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখা করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করে নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল এবং দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড ঝড়ের কারণে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হল।
নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহকে ডাকতে লাগলেন। এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা ডুবে না গিয়ে পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপর নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল যে এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতেই দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়াল। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির নিচে তলিয়ে গেল। তখন ওই বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলেই জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামিন প্রদেশের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা ওই দুর্ভিক্ষদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দান করবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে উঠেছে, তোমরা নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির দিকে ফিরে তাকাল, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করণী আর সেখানে ছিলেন না। চোখের পলকের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর খেলাফতের সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা আনহু এবং আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনে? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুণ এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়া। তখন একজন উঠে দাঁড়াল। উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু তাকে জিজ্ঞেস করল, আপনি কি ওয়াইস করণীকে চেনে? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি, সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়া, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা আনহু এবং আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলে। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছে, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা আনহু এবং আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলে। অতঃপর ওয়াইস করণী রাহমাতুল্লাহ নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালে। তখন ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু প্রথমে তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা আনহু তাকে বললেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ বললেন, আমি আব্দুল্লাহ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা বলেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির ডান হাত ধরে চুমু খেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন,
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছে। আমরা আপনার চেহারা, আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়ায়েস করণী। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছে এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছে, আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর রাদিয়াল্লাহ তাআলা বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়ায়েস করণী রহমাতুল্লাহ বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়ায়েস করণীর কথা বলছেন, কারণ রাসূলের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুম্মা মোবারকের মর্যাদা রক্ষা করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন ওমর রাদিয়াল্লাহ তাআলা বললেন, না হুজুর, আমি একটুও ভুল করিনি। নবী করিম যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা দান করতে বলে গিয়েছে। তখন ওয়ায়েস করণী রাহমাতুল্লাহ বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের পবিত্র জুব্বা মোবারক আমাকে দিন, আমি জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা ওয়ায়েস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় পড়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময় আল্লাহ, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুম্মা আমাকে দান করে গিয়েছে। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসল, হে ওয়ায়েস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠা, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ এলো, হে ওয়ায়েস করণী, তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলা। ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না, তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূল এর পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা ওঠাব না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসল, হে ওয়ায়েস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুম্মা মুবারক পরিধান করো, আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলা। ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহি এবং রহমানের রাহিম আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিনুল মুমিনিন হজরত ওমর ফারুক আবদুল্লাহ এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে হাজির হলে তাদের দুজনের উপস্থিতিতে ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশিক এবং মাসুখের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময়ে আমার সামনে এলে? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতদের গুনাহ মাপ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে করুণাময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুম্মা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি মুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মোহাম্মদী উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নিয়েছে। বনি রাবিয়া এবং বনি মুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মোহাম্মদী উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়ায়েস করণী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন,
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বলেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছে? তারা বললেন, আমরা তো সব সময় প্রিয় নবীর সাথে ওঠা বসা করতাম। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুরু দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কোনোদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এই বিষয় লক্ষ্য করিনি। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলে। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, তুমি সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলে। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনে? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন, তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানে। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে, না চেনে, তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলে। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলা। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলি খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে আমাকে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারব। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছে, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন আপনারা ফিরে যান, কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলে। হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। তারপরে দীর্ঘদিন অতিবাহিত হবার পর ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজা মোবারক জিয়ারতের জন্য মদিনাতে আসলে। মদিনায় সাহাবাগণ তখন তাকে জিজ্ঞেস করলেন, আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজা মোবারক জিয়ারত করার জন্য এসেছে, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বললেন, আমাদের সবারই তো পিতা মাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতা মাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিন দেখেছেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলে। এটা শুনে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন, এটা তো শুধু বাইরের এক টুকরোর কথা, কিন্তু তার বাতেনি আকৃতির কথা তো আপনারা কিছুই বলেন। সাহাবারা তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথা অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রোজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রোজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, এখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না, বেয়াদবির ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। এরপর তিনি মদিনা ত্যাগ করলেন।